রাজ্য সরকারি চাকরিতে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ, তাতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ। বেকারদের ভাতা দিতে ভরসা কর্মসূচির পাশাপাশি রাজ্য বাজেটে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সোমবার একাধিক ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আগামী দিনে শিক্ষার পাঠ শেষ করে যারা কর্মসংস্থানের লক্ষ্যে ঝাঁপাতে চলেছেন, অর্থাৎ যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য এই দিন এককালীন অর্থ সাহায্যের ঘোষণা করেছেন স্বপন দাশগুপ্ত। সরকারি ও সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের এককালীন 30,000 টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও মেধাবী পড়ুয়াদের জন্য আরও একটি বিশেষ ঘোষণা করা হয়েছে বাজেটে। মেধাবী ছাত্রছাত্রীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণ উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে যে সকল ছাত্রছাত্রী বিশ্বের সেরা 100টি মানে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কোর্সে ভর্তি হবেন, তাদের সম্পূর্ণ টিউশন ফি ও স্বাস্থ্য বীমার খরচ বহনের জন্য একটা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের প্রস্তাব আছে। আন্তর্জাতিক স্তরের পাশাপাশি জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের জন্য রয়েছে আর্থিক সহায়তার ঘোষণা। জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েশন ও মাস্টার্স কোর্সে যে সকল মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবেন, তাদের টিউশন ফি নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এই উদ্দেশ্যে আমি 100 কোটি টাকার বরাদ্দ পাচ্ছি। সব মিলিয়ে মেধাবী পড়ুয়া এবং চাকরি প্রার্থীদের জন্য একাধিক ঘোষণা করল নতুন রাজ্য সরকার। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অরিত্রুত ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। সরকারি চাকরিতে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ, অর্ধেক শুধু শিক্ষাক্ষেত্রেই। 1 লক্ষ নিয়োগের মধ্যে 33% মহিলাদের জন্য সংরক্ষিত। কর্মসংস্থানের লক্ষ্যে বাজেটে এরকমই নানা গুরুত্বপূর্ণ ঘোষণার পাশাপাশি যোগ্য ও শিক্ষিত বেকারদের জন্য ভাতার পরিমাণও দ্বিগুণ করল রাজ্যের নতুন বিজেপি সরকার। যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। সোমবার প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে শিক্ষিত বেকারদের ভাতা দিতে ভরসা প্রকল্প, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের এককালীন অর্থ সাহায্য এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের টিউশন ফি ছাড়, স্বাস্থ্য বীমার মতো ঘোষণা করলেন অর্থমন্ত্রী। বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্টে বেকারদের জন্য মাসিক 1,500 টাকা ভাতা দেওয়ার যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছিল আগের তৃণমূল সরকার। ক্ষমতা এলে সেই ভাতা দ্বিগুণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সোমবার ক্ষমতায় আসার পর প্রথম বাজেটে সেই ঘোষণা করলেন অর্থমন্ত্রী। নতুন প্রকল্পের নাম হলো ভরসা কর্মসূচি। তৈরি হলো মাসিক 3,000 ও 2,000 টাকা ভাতা দেওয়ার স্ল্যাব। তবে এই ভরসা প্রকল্পে ভাতা পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। বাজেটে ঘোষণা অনুযায়ী যেসব পরিবারের আয় মাসে 1 লক্ষ টাকার কম এবং অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিচ্ছেন না, সেই সব পরিবারের সদস্যরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3,000 টাকা, অন্যদের মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3,000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন, তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2,000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়। এটা ক্লিয়ার করতে চাই। ইনি জয়ন্ত পাল, বয়স 40 ছুঁই। বাঁকুড়ার লালবাজার এলাকার বাসিন্দা জয়ন্ত ক্লাস 11 পর্যন্ত পড়াশোনা করেছেন। অভাবের তাড়নায় মাঝপথেই ছাড়তে হচ্ছে স্কুল। বর্তমানে পেট চালাতে যেদিন যেমন কাজ পান তেমনই করেন। হ্যাঁ, এই টাকা পাওয়ার পরে চাকরি নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারবো। আর আশা করছি, মুখ্যমন্ত্রী বলেছেন যে 1 লক্ষ বেকারের কর্মসংস্থান হবে, আজকে বাজেটে দেখলাম। আশা করছি চাকরি অ্যাপ্লাই করলে নিশ্চয়ই চাকরি হবে, অনেকটা মেকআপ হবে, অনেকটা। অবশ্যই 3,000 টাকা করে আমাদের সবাইকে কাজে লাগবে। আর যারা এইচএস পাস বা মাধ্যমিক পাস করে আছে তাদের জন্য 2,000 টাকা দেওয়া হচ্ছে। একদম যে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে তা না, কিন্তু যেটা দেওয়া হচ্ছে আমার মনে হচ্ছে সুবিধাজনক। আমি অনেকটাই খুশি হয়েছি।
আগামী দিনে শিক্ষার পাঠ শেষ করে যারা কর্মসংস্থানের লক্ষ্যে ঝাঁপাতে চলেছেন, অর্থাৎ যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য এদিন এককালীন অর্থ সাহায্যের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সরকারি ও সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের এককালীন 30,000 টাকার আর্থিক সাহায্য দেয়া হবে। এছাড়াও মেধাবী পড়ুয়াদের জন্য আরও একটি বিশেষ ঘোষণা করা হয়েছে বাজেটে। মেধাবী ছাত্রছাত্রীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণ উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে যে সকল ছাত্রছাত্রী বিশ্বের সেরা 100টি মানে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কোর্সে ভর্তি হবেন, তাদের সম্পূর্ণ টিউশন ফি ও স্বাস্থ্য বীমার খরচ বহনের জন্য একটা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের প্রস্তাব আছে। আন্তর্জাতিক স্তরের পাশাপাশি জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের জন্য রয়েছে আর্থিক সহায়তার ঘোষণা। জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েশন ও মাস্টার্স কোর্সে যে সকল মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবেন তাদের টিউশন ফি নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এই উদ্দেশ্যে আমি 100 কোটি টাকার বরাদ্দ দিচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।